এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 18 জুলাই শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু উত্তরে বৃষ্টিপাত না থাকলেও পরবর্তী 24 ঘন্টায় 19 তারিখ থেকে উত্তরে বৃষ্টিপাত বাড়বে। 19 তারিখ শনিবার দিন রাত থেকে 20 তারিখ রবিবার ভোররাতের মধ্যে উত্তরে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, অ্যালার্ট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি 23 তারিখ 24 তারিখ থেকে আবার একটি নতুন নিম্নচাপ আসবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, যার ফলে 24 তারিখের পর থেকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ দুই বঙ্গেই টানা ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কি কি আপডেট আছে, আজকে এবং পরবর্তী দিনগুলিতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে, আমরা ডিটেলসে জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম কমেন্টে জানিয়ে দেবেন। তার সঙ্গে আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজ 18 জুলাই শুক্রবার সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ একদমই পরিষ্কার রয়েছে, রৌদ্রোজ্জ্বল দিন রয়েছে, রোদ উঠেছে, পাশাপাশি উত্তরের দিকেও পরিষ্কার রয়েছে। বাংলাদেশের উত্তর দিকে ময়মনসিংহ সিলেটের দিকে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ, ঝিরিঝিরি বৃষ্টিপাত রয়েছে। দক্ষিণ বাংলাদেশের বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগের দিকেও মেঘলা আকাশ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। তবে এই বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে কমে যাবে এবং আজকে 18 তারিখ শুক্রবার দিন তাপমাত্রা বাড়বে, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে গরম অনুভূত হবে। এবং আবহাওয়া দপ্তরের এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে এখনো মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে। পুরুলিয়া হয়ে দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই নিম্নচাপ অক্ষরেখা। তার সঙ্গে এই যে গরম রয়েছে, এই গরমকে কাজে লাগিয়ে দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই মতে আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় এই বৃষ্টিপাতটা থাকবে আমরা দেখব। তার আগে প্রথমে দেখে নেব আজকের সকালের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে 18 জুলাই শুক্রবার সকালের বুলেটিন। আমরা দেখে নেব কি কি বলা হচ্ছে। প্রথমে দেখে নেব এই মুহূর্তে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে কি কি ঘূর্ণাবর্ত রয়েছে। মনসুন ট্রাফ অর্থাৎ মৌসুমী অক্ষরেখা এখনো গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে অবস্থান করছে, বাঁকুড়া হয়ে দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি উত্তর পশ্চিম ভারতে অনেকগুলি ঘূর্ণাবর্ত, তার সঙ্গে নিম্নচাপ, অনেক অক্ষরেখা রয়েছে। তো উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত চলছে, আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে শুধুমাত্র মৌসুমী অক্ষরেখায় অবস্থান করছে এই মুহূর্তে। এবং এই অক্ষরেখার জন্যই আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। দেখে নেব কি কি সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জন্য তেমন কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, কিন্তু উত্তরে সতর্কবার্তা থাকছে। উত্তরবঙ্গে 19 তারিখ থেকে 23 তারিখের মধ্যে যেমনটা দেখালাম, শনিবার থেকে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এই সময়ের মধ্যে উত্তরের দিকে বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত থাকবে। এর মধ্যে বলা হচ্ছে উত্তরবঙ্গে 20 জুলাই মানে শনিবার রাত থেকে রবিবার ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে, ওপরের ওই 5 জেলাতে। আমরা দেখব কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে। তার আগে সতর্কবার্তা একবার ম্যাপ থেকে দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি বলছে। তো 18 জুলাই দেখতে পাচ্ছেন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইবে এমনটা কিন্তু আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। মূলত বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে শুক্রবার দিন দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। তবে উত্তরবঙ্গে পরিষ্কার থাকবে, আর এদিকে বাংলাদেশ, তার সঙ্গে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এদিকেও বৃষ্টিপাত থাকবে। 19 জুলাই শনিবার দিন থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। শনিবার দিন উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা ওই বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। শনিবার দিন দুপুরের পর থেকে আবারও বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, উত্তরের দিকেও বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাংলাদেশ, মেঘালয়, আসাম, পূর্বোত্তর ভারতের রাজ্যগুলিতেও শনিবার দিন বৃষ্টিপাত থাকবে। এবং শনিবার দিন গভীর রাত থেকে রবিবার ভোরাতের মধ্যে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, যে কারণে রবিবার দিন উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা অ্যালার্ট দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর। 20 তারিখ সকালের দিকে উত্তরের দিকে বৃষ্টিপাত থাকবে, তবে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে 20 তারিখের পর থেকে বৃষ্টিপাত কমে যাবে। আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। তো 18 জুলাই অর্থাৎ শুক্রবার দিন দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর উপকূলের এই 4 জেলাতে ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তবে পশ্চিমের জেলাগুলিতেও আজকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকতে পারে, কিন্তু এমনটা আপডেট আসছে। আমরা দেখবো কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত থাকবে। তার আগে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর আর কি বলেছে। পাশাপাশি 19 তারিখ অর্থাৎ শনিবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। শনিবার দিন দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত।
দক্ষিণবঙ্গের সব জেলা 15টি জেলাতেই ঝড় বৃষ্টিপাত থাকবে। শনিবার দিন বৃষ্টিপাত বাড়বে, তার সঙ্গে দমকা বাতাসও থাকবে। উত্তরবঙ্গে শনিবার গভীর রাত থেকে বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি 20 তারিখ অর্থাৎ রবিবার দিন ওই ভোরের দিকে উত্তরের ওই 4 জেলাতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে কোচবিহার, উত্তর দিনাজপুরেও শনিবার গভীর রাতের পাশাপাশি রবিবার ভোরাতের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গ রবিবার দিন বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে হালকা মাঝারি। মধ্যবঙ্গের জেলাগুলিতে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে রবিবার দিন বজ্র বিদ্যুৎ সহ ওই বিকেলের দিকে বৃষ্টিপাত থাকবে। তবে তারপর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে। সোমবার দিন থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত কমে যাবে, কিন্তু উত্তরের দিকে সোমবার দিনও ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি মঙ্গলবার, বুধবারের দিকেও উত্তরের দিকে বৃষ্টিপাত থাকবে, এমনটা আপডেট আছে। এবং তারপর 23 তারিখ 24 তারিখের পর থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে নতুন করে একটি নিম্নচাপ আসবে, যার ফলে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। তো কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে সেই সময় আমরা দেখব। তবে তার আগে দেখে নেব 18 জুলাই শুক্রবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে। মূলত ওই উপকূলবর্তী জেলাগুলিতেই, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। শুক্রবার দুপুরের পর থেকে বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, চন্দ্রকোনা, খড়গপুর, কলকাতা, খড়দহ, চন্দননগর, পান্ডুয়া, আরামবাগ, কতুলপুর, বর্ধমান, তার সঙ্গে বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, ঘুষকরা, বোলপুর, আসানসোল, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে, তার সঙ্গে পশ্চিমের জেলাগুলিতেও দুপুরের পর থেকে বিকেলের দিকে বৃষ্টিপাত থাকবে। বজ্রবিদ্যুৎ সহ দমকা বাতাস, হালকা মাঝারি বৃষ্টিপাত। তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে ওই দক্ষিণ দিনাজপুরে। উত্তরবঙ্গের বাকি জেলাতেও তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা থাকবে, আর দক্ষিণ বাংলাদেশের দিকেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনের দিকে বৃষ্টিপাতটা থাকবে। তবে সন্ধ্যের পর থেকে বৃষ্টিপাতটা আস্তে আস্তে পশ্চিম দিকে শিফট হচ্ছে, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া এই দিকে। দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বেশ ভারী বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি, তার সঙ্গে দমকা বাতাস থাকছে। পুরুলিয়া, বাঁকুড়াতে বজ্রবিদ্যুৎ সহ একটু ভারী বৃষ্টিপাত থাকছে। বলরামপুর, মুড়ি, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, বাঁকুড়া, খাতড়া, তার সঙ্গে এদিকে ঝাড়গ্রাম বেশ ভালো বৃষ্টিপাত থাকবে। এবং বিকেলের পর থেকে এই ঝড় বৃষ্টিপাতটা কমে যাবে। বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত কমে যাবে। বিকেল পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই, পশ্চিমের জেলাগুলি সহ উপকূলবর্তী জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকবে। তারপর শনিবার দিনও রৌদ্রোজ্জ্বল দিন থাকবে, পরিষ্কার থাকবে। পাশাপাশি শনিবার দিনও তাপমাত্রা বাড়বে। আর দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার দিন দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে। আমরা দেখতে পাচ্ছি শনিবার দিন মূলত পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে এদিকে হাওড়া, হুগলি এই জেলাগুলিতে শনিবার দিন দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। তবে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, এদিকে দক্ষিণ বাংলাদেশ পরিষ্কার থাকবে বিকেল পর্যন্ত। কিন্তু শনিবার দিন গভীর রাত থেকে আস্তে আস্তে উত্তরে আবহাওয়াতে পরিবর্তন হয়ে যাবে। শনিবার গভীর রাত থেকে রবিবার ভোরাতের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে, যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 19 তারিখ রাত থেকে 20 তারিখ ভোরাতের মধ্যে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে 19 তারিখ রাত থেকে 20 তারিখ ভোরাতের মধ্যে উত্তরবঙ্গের ওপরের 4 জেলাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। সেই মতো আমরা দেখতে পাচ্ছি একই আপডেট আসছে অনলাইন সিস্টেম থেকে। উত্তরে ভারী বৃষ্টিপাত থাকছে এবং 20 তারিখ সারাদিন উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে এবং ভারী অতি ভারী বৃষ্টিপাতও থাকবে বাংলাদেশের দিকেও, উত্তরের দিকেও। এদিকে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। তো 20 তারিখ রবিবার সারাদিন উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে আর উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গ রবিবার দিন বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া জেলাতে, তার সঙ্গে বাংলাদেশের রাজশাহী, এদিকে খুলনার কিছু অংশ বৃষ্টিপাত থাকছে রবিবার দিন। 21 তারিখের দিকেও এদিকে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে একদম। শনিবার রাত থেকে রবিবার, সোমবার পর্যন্ত উত্তরে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তো উত্তরে কিন্তু আবারও ধস হওয়ার সম্ভাবনা থাকছে, তার জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন যারা উত্তরবঙ্গ থেকে এই ভিডিওটি দেখছেন। পাশাপাশি সোমবার দিন বাংলাদেশের রাজশাহীর দিকেও বৃষ্টিপাতটা থাকছে এবং মঙ্গলবার থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কিন্তু পরিষ্কার হয়ে যাবে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, উত্তরের দিকেও পরিষ্কার হয়ে যাবে। 23 তারিখের পর থেকে আবারও কিন্তু আবহাওয়াতে পরিবর্তন হবে। 22 তারিখ মোটামুটি পরিষ্কার থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ দুই বঙ্গই।
23 তারিখ থেকে আস্তে আস্তে আবহাওয়াতে পরিবর্তন হয়ে যাবে। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে একটি পরিবর্তন আসবে, কারণ এই দক্ষিণ চীন সাগর থেকে একটি টাইফুন বা প্রবল ঘূর্ণিঝড় আসছে, যার নাম ক্রিসিং। এই ক্রিসিং ঘূর্ণিঝড় বা টাইফুন মায়ানমার হয়ে, থাইল্যান্ড হয়ে, এদিকে অরুণাচল প্রদেশ, তার সঙ্গে ত্রিপুরা, মিজোরাম, এই দিকটাতে হয়ে আস্তে আস্তে বাংলাদেশ হয়ে আমাদের পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করবে, যেটার প্রভাব শুরু হবে 24 তারিখ থেকে। দেখাবো আপনাদের 22 তারিখের পর থেকে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু উত্তরের দিকে বৃষ্টিপাত থাকবে। 23 তারিখ থেকে একটু বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে, ওই দুপুর থেকে বিকেলের দিকে। 23 তারিখের পর থেকে একটু অ্যাক্টিভিটি বাড়বে, কারণ ওই যে ঘূর্ণিঝড়ের যেটা শেষাংশ সেটা কিন্তু আসবে, এবং এই ঘূর্ণিঝড়ের টানে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, যার ফলে 23 তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, তার সঙ্গে বৃষ্টিপাত থাকবে। আর 24 তারিখ থেকে সরাসরি নিম্নচাপটি প্রবেশ করবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে, যার ফলে 24 তারিখ ভোররাত থেকেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তার সঙ্গে 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, এই 4 দিন পুরো এর প্রভাব থাকবে, যার ফলে আবারও টানা 4 দিন মেঘলা আকাশ প্রত্যেক দিন থাকবে, তার পাশাপাশি বৃষ্টিপাত প্রত্যেক দিন থাকবে। 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ পুরো একদম 4 দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে, অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আমরা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি। তাই ভিডিওটিকে অবশ্যই অনেক অনেক শেয়ার করে দিবেন। যাদের জমিতে কাজ রয়েছে, ফসল তোলার ব্যাপার রয়েছে, তারা কিন্তু অবশ্যই 24 তারিখের আগে কোনো কাজ থাকলে কাজগুলো করে নেবেন। 24 তারিখের পর থেকে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, এবং সেই বৃষ্টিপাত টানা থাকবে 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, যার ফলে টানা বৃষ্টিপাত থাকার ফলে আবারও কিন্তু বন্যার আশঙ্কা তৈরি হবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। 28 তারিখের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমতে থাকবে, তবে উত্তরে বৃষ্টিপাত থাকবে, উত্তরে 28 তারিখের দিকেও বৃষ্টিপাত থাকবে। 29 তারিখ থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ পরিষ্কার হয়ে যাবে। ওই বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে পরবর্তী সময়ে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। মোটের ওপর 24, 25, 26, 27 এই 4 দিন আবারও নতুন নিম্নচাপের ফলে বেশ ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের আপডেট। পরবর্তীকালে এই সম্বন্ধে আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কোনো আপডেট এলে অবশ্যই আপনাদের আমি জানাবো। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।